এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে। রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা, এবং সেই গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে, নিরুদ্দেশ করবে। আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয় তার যে প্রতিবাদ করে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া, অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকা। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি দাবি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে নয়, এবং নয় বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগতভাবে এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা করে তুলছে। আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে, সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। খবরের কাগজে উঠছে যে প্লেন ক্লথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না, না আদালতে না তার পিতার কাছে। মাহারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে, কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছে, কোন আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না। বন্ধুরা, প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, তার অনাচার, তার অপকর্ম, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন, এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওই দিকে তার যেন চোখটা পড়ে। উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন, আজকে যে রাজকোষ শূন্য, আপনার 15 দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না, সেই রকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন। এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি হাতে। $20 বিলিয়ন তিনি চাইবেন চীনের কাছ থেকে, প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন, মাত্র $1 বিলিয়ন প্রতিশ্রুতি পেয়েছেন। উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন, অজুহাত দিচ্ছেন অন্য কথা, কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে, সকলেই এই বিষয়টি বুঝে। সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড এগুলোকে ঢাকার জন্য? ইভেন দো some of them were 4th class employees, they own expensive car, multiple flat এবং কমার্শিয়াল স্পেস কোথায়? পস এরিয়াগুলোতে অফ দি ক্যাপিটাল, রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত 4th ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে, সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে, আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট, বাড়িঘর ইত্যাদি বাথরুম। এটা যেন আলিফ লায়লাকে হার মানাচ্ছে। এই কাহিনী আমরা পৌরাণিক কাহিনী শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি, সেটাকেও হার মানাচ্ছে। তাহলে বেনজিরের টাকা কত, বেনজির কত জমি দখল করেছেন? এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান, তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি, গণমাধ্যমে পাচ্ছি, তার চাইতেও তো এদের বেশি হতে পারে। যদি পিএসসির একজন ড্রাইভার 4th ক্লাস এমপ্লয়ি, তার যদি প্রায় 60-70 কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি। রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন সাতক্ষীরা, তার যদি 100 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান। কারণ উনি বলবেন আমি কি করে জানব? আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে
আওয়ামী লীগ করে না তার ছেলে করবে। এই যে আবেদ আলী না কি নাম আপনার পিএসসি, সেই পিএসসির ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছেন, এই ধরনের কিছু একটা। সে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের সহসভাপতি। তো এটা কি শেখ হাসিনার অবদান নয়? এটা কি ওবায়দুল কাদের সাহেবদের অবদান নয়? আজকে এইটা ঢাকা দিবেন রাসেলকে গুম করে, যে বিএনপি এই সমস্ত বিষয়ে উচ্চকিত হবে না, বিএনপি এ সমস্ত বিষয়ে কোনো কথা বলবে না। এইদিকে এটা নিয়েই তারা থাক, বা যে জাতীয়তাবাদী ছাত্রদল সে ব্যস্ত থাকুক। তারুণ্যের এই সংগঠনটি প্রতিবাদের জন্য তারা তো সবসময় প্রস্তুত থাকে। তারা যেন এই দিকে মনোযোগ দেয়, আমার দিকে যেন মনোযোগ না দেয়। আমার সমস্ত ব্যর্থতা, অপকর্ম, অনাচার, দুর্বৃত্তপনা এইটার দিকে যেন আজকে মনোযোগ না দেয়। ঠিক যেমন কোটা আন্দোলন আপনি না ইয়ে করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকেটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে, প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে এসে বিক্ষোভ করছে। এটা করবে না? এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? আজকে এক এক করে আপনি কি বলে যে প্রতিযোগিতা, মেধা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন। আপনি তাদেরকে যে 2000 বছর পর কার্বন টেস্ট করে দেখবে যে শেখ হাসিনার আমলে 2000 বছর আগে শেখ হাসিনার আমলে মেধাবীরা, ব্রিলিয়ান্ট ছাত্ররা ওরা কোনো চাকরি পেত না, ওরা রিক্সা চালাতো, ওরা সিএনজি চালাতো। এখানে প্রতিযোগিতার কোনো দাম নেই। এবং বাদ বাকি কারা ইয়ে হতো, অফিসার হতো, কারা ক্যাডার সার্ভিসে জায়গা পেত, কারা ডেপুটি সেক্রেটারি, ডিসি হতো, যারা প্রশ্নপত্র ফাঁস করার মধ্যে দিয়ে সেই প্রশ্ন পেয়ে আপনার পরীক্ষা দিয়ে তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছে। না হলে আমরা যখন যাই, যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়, এত ছাত্রলীগ ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে, এই সমস্ত কাজগুলো করা হয়েছে।